এটার ডিজাইনটা সুন্দর সুন্দর লাগতেছে। মানে কত দূর সত্যি দেখ কি সুন্দর ডিজাইন। গামটা গামটা আমার অবস্থা দেখ। 2 আনার ভিতরে সুন্দর সিম্পল ডিজাইন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কি ভাবছেন? অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকেও আমি একটা স্বর্ণের ভিডিও নিয়ে আসছি। তো হ্যাঁ, যাচ্ছি গোল্ডের দোকানে, স্বর্ণকারের দোকানে, আর গোল্ড কেনার জন্য। তবে কি গোল্ড কিনি, কার জন্য কিনি, কে কিনে, সে সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর বরাবরই আসলে আমার চ্যানেলে যতগুলো স্বর্ণের ভিডিও দিয়েছি সেই সবগুলো ভিডিও আসলে আপনাদের অনেক পছন্দ হয়েছে। কেন জানি না, আমার এই স্বর্ণ কেনাকাটার ভিডিওগুলো অনেক ভালো ভিউ হয় বা আপনারা অনেক পছন্দ করেন। আর এই তো দেখেন, রিক্সা পাচ্ছিলাম না, তাই হাঁটতে হাঁটতে একদম মাথায় চলে আসছে। আর এখানেও এসে রিক্সার জন্য দাঁড়ায় আছি। তো এখন রিক্সা করে যাব স্বর্ণকারের দোকানে। আর কি স্বর্ণ কিনা হয় সেই সব কিছুই দেখতে হলে সাথেই থাকেন। আর দেখেন বাইরের অবস্থা কি বলবো, মোটামুটি অনেক গরম ছিল। এই গরমের ভেতরে রিক্সায় উঠে একটু শান্তি লাগতেছিল, বাতাসটা ছিল অনেক সুন্দর, মোটামুটি ভালোই বাতাস ছিল। আর এই তো স্বর্ণকারের দোকানে চলে আসছি। আর আসার পরে দেখেন আমার মুখের কি যে অবস্থা। তো সাথে আছে আমার বড় বোন। আসার পরে আমরা স্বর্ণ দেখা শুরু করে দিছি, কিন্তু আমার মুখের অবস্থা দেখেন, মানে কি পরিমাণের যে ঘামছি, ঘামতে ঘামতে অবস্থা খারাপ। তো এখন চলেন দেখাই আপনাদেরকে কি কি জিনিস কিনি। আর তার আগে আমার যে গামের অবস্থা সেটাও আপনাদেরকে একটু দেখাই দিই, চলেন। মানে কি পরিমাণের যে ঘামছি, গামতে গামতে আমার অবস্থা দেখ। গামতে গামতে অবস্থা দেখলেনি তো কি পরিমাণে ঘামছি, আর অনেক গরম ছিল। যাই হোক, এটাই ছিল আসলে সেই কালীপদ ভাইয়ের দোকান। এটাই আমাদের বিশ্বস্ত একটা দোকান। এই দোকান থেকে আমরা সব সময় স্বর্ণ টর্ণ বা রূপা টোপা যাই কিনি, এখান থেকে আমরা কেনাকাটা করি। কি গোল্ড কিনি সেটা দেখার আগে ভাবছিলাম যে দোকানটা ঘুরে একটু আপনাদেরকে দেখাই। তো উপরে যেই জিনিসগুলো দেখছিলেন এগুলো এমিটি স্বর্ণ, আর ওইগুলো সাজায় রাখছে। আর এই সাইডে ছিল রূপা, তারপরে নিচে ছিল স্বর্ণের যে জিনিসগুলো। তো এখানে ছোট বড় সব ধরনের জিনিসই ছিল। আর এটা স্বর্ণকারের দোকানের নাম তীর্থ স্বর্ণ শিল্পালয়। তো যাই হোক, ওনার দোকানই এটা। তো এখন চলেন, এখন আমি আপনাদেরকে স্বর্ণের ডিজাইনগুলো দেখাই, কি কিরকমের মধ্যে আমরা জিনিস নিতে চাচ্ছিলাম। ফার্স্টে আমরা ভাবছিলাম যে ছোট জিনিস নিব, এই 1.5 আনি বা 2 আনির মধ্যে। কিন্তু জিনিস দেখে পছন্দ করেছিলাম একটা, কিন্তু বাসায় নিয়ে আবার চেঞ্জ করে গেছি। তখন আর একটু বাড়ায় নিছে ওজন, 3 আনি ওজনের। তো যাই হোক, আপনারা আবার অনেকে ভাবতে পারেন এই জিনিসগুলোকে আমি নিচ্ছি। না, আমি নিচ্ছি না, আমার বোনের ছোট মেয়ের জন্য এই জিনিসগুলো নেওয়া হচ্ছে। তো বড় বোন আছে সাথে, 2 বোন মিলে আসছে আমরা জিনিস কিনতে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব যে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানার ভেতরে আসলে স্বর্ণের কেমন দাম বর্তমানে চলতেছে। এখানে কতগুলো ছোট ছোট জিনিস আমরা দেখতেছিলাম, আর জিনিসগুলো অনেক কিউট লাগতেছিল। আমার ছোট বোনের মেয়ে ইদানিং অনেক পাকনা হয়ে গেছে। ওর বাবাকে নাকি কান দেখায় দেখায় বলে যে বাবা আমাকে কানের জিনিস কিনে দাও। তো ওর হাজবেন্ড আমাদেরকে পাঠাইছে ছোট মেয়ের জন্য জিনিস কেনার জন্য। তো ফার্স্টে 1.5 আনি ওজনের একটা জিনিস আমরা পছন্দ করে নিয়ে গেছিলাম। তারপর পরের দিন আবার আইসা আমরা চেঞ্জ করে আবার 3 আনি ওজনের জিনিস নেওয়া হয়েছিল। ওই যে জিনিসটা নিয়েছিলাম আমি এই ভিডিও ক্লিপে এটা লাস্টে দেখাই দিব যে এই জিনিসগুলো আমরা আসলে পছন্দ করছিলাম। আর এদিকে দেখেন ছোট বড় অনেক পদের জিনিসই আছে। আগে তেমন গোল্ড কেনার প্রতি আগ্রহ ছিল না, কিন্তু আমার বড় বোনের আসলে গোল্ড অনেক পছন্দ। ওর তো টাকা হলেই মানে কিছু টাকা জমায়া তারপর এরকম গোল্ড কিনতে চলে আসে। কিন্তু আমি আসলে আগে তেমন একটা কিনতাম না, কিন্তু এখন বড় বোনের থেকে দেখে দেখে এখন আমিও শিখে গেছি।
এখন আমিও আসলে এরকম করে কেনা শুরু করে দিছি, মানে আমার কাছেও কিছু টাকা হলে আমিও গোল্ড কিনতে চলে আসি। তো এই যে পরের দিন চেঞ্জ করে যে জিনিসগুলো নিছিল, এইটা হচ্ছে এই জিনিসগুলো দেখছিল, এটা অনেক সুন্দর ছিল। এটা 3 আনির 3.5 আনির মধ্যে এই জিনিসগুলো। তো এটাও তেমন একটা পছন্দ করে নাই, এই জিনিসটা হচ্ছে অনেক পছন্দ করছে। এটা ছিল 3 আনির মধ্যে 20,000 টাকা পড়ছে এই জিনিসগুলো। এই জিনিসের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি এখন কিছু হার আপনাদেরকে দেখাবো। ও, এটার ডিজাইনটা সুন্দর সুন্দর লাগছে। মানে কদ্দুর সত্যি দেখ কি সুন্দর ডিজাইন। আমার হারের ডিজাইনটা সুন্দর না, দেড় ভরি আমার হাতটা, দেড় ভরি, কিন্তু ডিজাইন সুন্দর না, দেখা যায় একটু নি। এটা কদ্দুর সোয়া ভরি, কি সুন্দর দেখছো। বাংলাদেশের ডিজাইন সুন্দর, বিদেশি ডিজাইন বিদেশি এটার ডিজাইনটা আমার অনেক ভালো লাগছে। এটা গলা থলো বড়া বড়া দেবো আমারটা আবার আইনা আপনি তো মাপায়নি উনি দেখেন। ইয়া চিকুন, মানে এন্দা মোটা হয় কিন্তু এই সাইডটা দা চিকুন। হ্যাঁ, এটা ডিজাইনও সুন্দর। এটা লগে চেন দিতেন না? হ্যাঁ, ডিজাইনটা অনেক সুন্দর। এই দুই জোড়া এনে কতদূর আছে? এক দেড় ভরি, 7 আনি না আমার দেড় ভরি। আমার না বাড়ি আমার নষ্ট। হ্যাঁ, সুন্দর এই হাতটা। কি পয়সা লাগাতাম পছন্দ দিতাম নাকি দিতাম। এটা নিয়ে আমার কাছে পাতা পাতাটা সুন্দর লাগতেছে। এটা তো তুই কয়েক জোড়া নিছস, এর আগে এক জোড়া না 2 জোড়া পরছস। এটি না, এটি নিছে আপনার দোকান থেকে নিছে। আর পাতা পাতাটা ভরে না, এটা একটু হালকা আছে ওজন, এটাই নেই। হাতটি অনেক সুন্দর লাগছে। আমি কইছিলাম 2 আনির মধ্যে নিলাম, হেডি তো 2 আনি আছে। 2 আনা এক করতে। আর এটা হচ্ছে গিয়া 1 আনা 4 রুটি। 1 আনা 4 রুটি 7 পয়েন্ট। সিম্পলের মধ্যে আর হালকা চাইলে যে কানমান কাটতো না, রেগুলার কানে থাকবে, এটাই সুন্দর, এটাই নেই। মানে এটা 12,000। 1 আনা 4 রুটি 7 পয়েন্ট। আরে মুদির 13,000 টাকা মুদির 775 কে বাদ দিলে 6 ফিট বুঝবো। দুই আনা ওই আমরা কোনটা পছন্দ করছো? আমার বোনের মেয়ের জন্য জিনিস কিনতে আসছে কালীপদ ভাইয়ের দোকান থেকে। শরম পাইতেছেন নাকি? কথা গনে শরম পাইতেছেন? এই পাতা পাতা জিনিসটি সুন্দর। মানহার লাগে নিবি না? ও কত 1,10,000। এটা কি 21 কে রে? 250। হ্যাঁ হ্যাঁ বুঝছি। দাম ওই অনেক স্বর্ণ। আরেক জোড়া কোনটি দেখছো দেখা? এইটা হচ্ছে আরেকটা ডিজাইন। গ্লাস আছে। এই কালীপদ ভাই হচ্ছে আমাদের অনেক পরিচিত একজন মানুষ। ওনার সাথে আসলে আমরা ওনার দোকান থেকে জিনিস নিতে নিতে এত পরিচিত হয়ে গেছে যে উনি আসলে মানুষটা অনেক ভালো। তো যাই হোক, এখানে হচ্ছে স্বর্ণের যে ভরিটা, এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিছি। উনি হচ্ছে মোবাইলে আমাকে দেখাইছে যে বর্তমানে স্বর্ণের বাজার হচ্ছে 1,10,225 টাকা। তো এটা ছিল আসলে 22 ক্যারেট। তো আর হারের ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এখানে হচ্ছে আমার বড় বোন একটার পর একটা পরে দেখছিল, মানে কোনটা পরলে ভালো লাগবে। তো
তো মেয়ের নাম দিয়ে নিচ্ছে, সেটা হচ্ছে মা এখন কানে দিয়ে রাখবে, মেয়ে যখন বড় হবে তখন হচ্ছে মেয়েকে দিবে। এটাই আসলে বলে অনেক হাসাহাসি করতেছিল সবাই। আর আমি জিনিস হাতে নিলেই আমার হাতের থেকে জিনিস পড়ে যায়, কেন জানি না, ছোট জিনিস আমার হাতে রাখতেই পারি না। তো এই জিনিসগুলো কিনে নিয়ে গেছিলাম। এই ভিডিওটা যেদিন করা ছিল ওই দিন হচ্ছে যে পাতা পাতা যে ডিজাইনের জিনিসটা দেখাইছে ওইটা হচ্ছে নিয়ে গেছিল। তারপরের দিন হচ্ছে আবার আইসা ওইটা চেঞ্জ করে তারপরে হচ্ছে আবার ওই ফার্স্টে যে জিনিসগুলো দেখাইছিলাম 20,000 টাকার মধ্যে ওই জিনিসগুলো নিছিল। 3 আনি ছিল, এটা কয় পয়েন্ট কম আছে, মানে এই 2 পয়েন্টের মতো কম ছিল। তো যাই হোক, জিনিসের ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই জিনিসগুলো নিছিল, নিয়ে তারপরে হচ্ছে ফেরত নিয়ে আসছিল, এটা ছিল দেড়ানির মধ্যে। যাই হোক, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর জিনিসের কোন ডিজাইনগুলো ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই সব আপুদের উদ্দেশ্যে বলছি, হাতে কিছু টাকা হলেই অবশ্যই স্বর্ণ জোড়ায় রাখবেন, কারণ এখন বর্তমানে স্বর্ণের যে দাম, বিপদ আপদে আসলে এই স্বর্ণটাই আসলে আমাদের অনেক কাজে লাগে, কারণ এটা বিক্রি করলে আসলে টাকাটা বিফলে যায় না। আসসালামু আলাইকুম সবাইকে।